ওই জনসংখ্যাকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে আপনার স্বাস্থ্যসেবার ব্যাপ্তি ঘটাতে হবে, বিস্তৃতি ঘটাতে হবে। সেই লক্ষ্যেই আমি মনে করি যে যদি এটার বিস্তৃতি ঘটে, মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা চিকিৎসকদেরকে সহায়তা করে এবং অনেক গ্রামীণ পর্যায়ে, বিশেষ করে ইউনিয়ন লেভেলে এবং আপনার উপজেলা পর্যায়ে তারা চিকিৎসকদের অবর্তমানে বেশ কিছু রোগের চিকিৎসা তারা সরাসরি মেডিকেল তাদের যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির নিয়ম অনুযায়ী ওনারা মিডওয়াইফ এবং নার্সদের পাশাপাশি ফার্মাসিস্টদের পাশাপাশি তারাও কিন্তু মেডিকেল টেকনোলজিদের পাশাপাশি স্বাস্থ্যসেবা বিতরণে এবং জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার কাজে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই একটা পেশাজীবী সংগঠন শুধু নয়, এই যে পেশাজীবীরা যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা, তাদের কেরিয়ার প্ল্যানিং দরকার, তাদের পদোন্নতি দরকার, তাদের চাকরির নিশ্চয়তা দরকার, তাদের চাকরিতে সম্মানজনক তাদের যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী সম্মানজনক অবস্থান দরকার। আজকে এই জিনিসগুলো যদি রাষ্ট্র যদি সত্যিকার অর্থে প্রদান করতে পারে অথবা নিশ্চয়তা দিতে পারে, তাহলে দেখবেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা উৎসাহ করে দেশের জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য তাদের উপর ন্যস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে এবং সেই লক্ষ্যেই তারা নিজেদেরকে সংগঠিত করছে। এবং আমিও আশা করব অন্যান্য ডিপ্লোমা পেশাজীবীদের নেই তাদের প্রতিও যাতে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা না হয়। অন্যান্য পেশাজীবীরা যে গ্রেডে সরকারি বেতন স্কেলে বেতন পাবেন, ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্টরাও একই শিক্ষাগত যোগ্যতার অধিকারী হয়েও তারা কেন আপনার বৈষম্যের শিকার হবেন? কোনো অবস্থাতেই এই ধরনের বৈষম্য কোনো একটি সেবা ব্যবস্থাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সহায়তা করবে না। কাজেই এই জিনিসটি আমাদের সব সময় মনে রাখতে হবে। আরেকটা জিনিস, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের নিয়োগ প্রক্রিয়া, আগে এক সময় দেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি, এখন সেই জনসংখ্যা 17 কোটি। এই 17 কোটি মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে এখনও যদি আমরা সেই 7.5 কোটির চিন্তায় থাকি, এক সময় আমরা বলতাম 460টা থানা, এখন আমরা বলি 557টা থানা। আমরা যদি এগুলো এই প্রশাসনিক যে বিস্তৃতি এটার সাথে সাথে সেবা ব্যবস্থার বিস্তৃতি যদি আমরা ঘটাতে না পারি, তাহলে তো মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত হবে। সেই জন্যই আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে বর্তমানে চাহিদা অনুযায়ী, বর্তমানের বাস্তবতার নিরিখে শুধু আপনার গ্রামীণ পর্যায়ে আগে একটা ইউনিয়ন সাব সেন্টার ছিল। আমি যখন ডাক্তার ছিলাম তখন 14,000 15,000 মানুষ থাকতো একটা ইউনিয়নে। এখন একটা ইউনিয়নে আপনার জনসংখ্যা 40,000 থেকে 70,000 মিনিমাম। এবং এই অবস্থায় ওই জনসংখ্যাকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে আপনার স্বাস্থ্যসেবার ব্যাপ্তি ঘটাতে হবে, বিস্তৃতি ঘটাতে হবে। সেই লক্ষ্যেই আমি মনে করি যে যদি এটার বিস্তৃতি ঘটে, তাহলে সেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের যেমন চাকরির সুযোগ সৃষ্টি হবে, ডাক্তারদের চাকরির সুযোগ সৃষ্টি হবে, নার্সের চাকরির সুযোগ সৃষ্টি হবে, মিডওয়াইফের সুযোগ সৃষ্টি হবে, ফার্মাসিস্টদের হবে, মেডিকেল টেকনোলজিস্টদের হবে, হেলথ অ্যাসিস্ট্যান্টদের হবে, হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদের হবে, অর্থাৎ সবার সুযোগ সৃষ্টি করার লক্ষ্য কী? লক্ষ্য হচ্ছে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা। কাজেই বর্তমান সরকার তাদের দায়িত্বকালীন সময়ে এই উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আশা করব আগামীতে নির্বাচিত জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে, তারা এই বিষয়ে আরও বেশি গুরুত্ব দিবেন এবং এই সেক্টরে কর্মরত সকল পেশাজীবীদের যে সমস্ত চাকরি পেশাগত দায়িত্ব পালনে যে সমস্ত সুযোগ সৃষ্টি করা অত্যাবশ্যক, যাতে করে কর্মী যদি সন্তুষ্ট থাকে সেবার মান উন্নত হয়।